তা কি? এটা সরস্বতী ঠাকুর। আরে ঠাকুর সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তুই আনলি কেন? আরে মাধবী বলেছে তাই। মাধবী বললো তুই আনলি? তুই আমার শত্রু হয়ে গেলি। আরে শত্রু হবো কেন? শত্রু হবো কেন মানে? হ্যাঁ, তুই কেন সরস্বতী ঠাকুর নিয়ে এলে? তা আনবো না? তোকে হাতে করে দেবে বলেছে, আমাকেও তো হাতে করে দেবে। কি আশ্চর্য! এই মাধবী, মাধবী! তখন থেকে চিৎকার করছিস, তুই না আমার ভাই। ভাইয়ের কথা না শুনে তুই কেন ঠাকুর আনলে? তা আনতেই তো হবে, মাধবী বলেছে তো আনবো না। হ্যাঁ, তুই কি মাধবীকে ভয় পাস? ভয়? কে কাকে বলছে? সারা জীবন ছুঁচ ফোটানোর ভয়ে রক্ত পরীক্ষা করালো না, তারপরে কি যেন বলে ওই ইন্টারজেকশন নিল না, সে বলছে আমি ভয় পাই নাকি? ও বাবা! বাবা ওটা ইন্টারজেকশন না, ওটা ইনজেকশন। ও ইনজেকশন, ওই হলো আর কি। মাধবী, মাধবী! আরে কি তখন থেকে মাধবী মাধবী করে চিৎকার করছিস? এ কি সত্যি সত্যি সরস্বতী ঠাকুর এসেছে নাকি? ও দাদা রে, দাদা! কি কি হয়েছে? আরে দাদা, তোর কি সত্যি সত্যি হাতে করে হবে নাকি রে? না, হাতে করি হবে না, হাতে করি হবে না, হবে না, হবে না, কিছুতেই হবে না। আরে সে তুমি যতই লাফাও জাফাও, যেই মাধবী আসবে তখনই তো হয়ে যাবে। চোখের মুখে নুন পড়লে যেরকম হয় সেই অবস্থা হয়ে যাবে। অনেক বীর পুরুষ আমি দেখেছি দাদা। চুপ কর। হ্যাঁ, শোন, তুই একটা কাজ কর, এটা বাইরে নিয়ে গিয়ে পুজো করে এটা বিসর্জন দিয়ে দে। মাধবীকে জানাস না? না, জানাতে তো হবে, এরপরে তো দশকর্মার বাজার আছে। সুকর্মার বাজার? হ্যাঁ। এই সাবিত্রী, সাবিত্রী! এই সাবিত্রী সাবিত্রী করে কি হবে কি? দাদা তুই না কেমন যেন মেনি মুখ হয়ে গেছিস। কি আমি মেনি মুখ? যার যা মুখে আসছে তাই আমাকে বলে যাচ্ছে। জেঠু আমি বলি কি, বাবা তো ঠিকই বলছে, মাধবীকে আটকানোর তো কেউ নেই, তাই ও যা বলবে তোমাকে তাই শুনতে হবে। আমি ওর কোনো কথা শুনবো না, আমি হাতে খড়ি দেব না, দেব না। না না মানে বলছিলাম যে এই বয়সে হাতে খড়ি মানে সবাই কেমন বলবে, আর তাছাড়া ওই দেখো জীবনের বেশিরভাগ সময় তো পড়াশোনা না করে চলে গেল। চলে গেলে তো হবে নাই, আপনাকে পড়তে হবে। না না না, দেখ ওই পড়াশোনা আমার হবে না। না না, দেখ দেখ আমি তোকে বলে দিচ্ছি যে আমার দ্বারা পড়াশোনা হবে না। এই সত্যি আমি তোকে বলে দিচ্ছি, আমি পড়তে পারবো না। হবে, আপনাকেও পড়তে হবে আর ওনাকেও পড়তে হবে। এই এই সবুজ, এই সবুজ, এই হতভাগা, এই অপখণ্ড, এই অপদার্থ, কোথায় আছিস? বাবা রাগ করছো কেন? এইসব কথা বলছো কেন নতুন বউয়ের সামনে? বাড়ির নতুন বউয়ের সামনে? আর নতুন বউ যে সবার সামনে তার শ্বশুর মশাইয়ের হাতে করে দিচ্ছে, তার বেলা? হ্যাঁ, শ্বশুরকেও তো হাতে করে দিচ্ছে, তার বেলা? শোন, আমি হাতে খড়ি দিতে পারবো না। কেন দিবেন নাই? আপনার লজ্জা করে নাই? ছিলারা সব এত দিগ্গজ পণ্ডিত, কত পড়াশোনা করেছে, আর আপনি তো কক্ষর গোমাংস। এ কি, এ তো কথায় কথায় অপমান করছে। আই মাধবী, তুই কেন অপমান করছিস জেঠুকে? মাধবী, তুমি বড় মামাকে যা পারছো তাই বলছো। বলবো না তো কি করবো কি? আর এই যে আপনি আপনি ঠাকুর নিয়ে এসেছেন, কত টাকা লাগেছে? কি? হ্যাঁ, আমি শাশুড়ি মার থেকে টাকা নিয়ে এসেছি, ওনাকে হিসাব দিতে হবে কি নাই? এই দাদা, এসব কি বলছে? এই হিসাব দিতে হবে মানে? হ্যাঁ, দিতে হবে। আপনি যদি টাকা সরাই ওই বাইরে থেকে মদের বোতলটা কিনে মদ খেয়ে আসেন তো। এই দাদা কি বলছো? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আর ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজাইতে হবে, বুঝেছেন? আর এই যে জিয়া আর বাবলি, কি বলি, এই ঠাকুরটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজাইতে হবে আর আলপনা দিতে হবে। আমি আলপনা দিতে পারি না। কেন? সেদিন তো দিলে। সেদিন দিলাম তো কি হয়ে গেছে? শোনো না, তুমি আমার কথাটা শোনো। শোনো, এগুলো আমাদের কাজ নয়। কাজ নয় বললে তো হবে নাই, আমি যা বলছি তাই করতে হবে। ওখানে সাজাইতে হবে, আলপনা দিতে হবে, বাসন মাজতে হবে আর ফল কাটতে হবে, বুঝেছো? শোনো বাবা, শক্ত হাতে পড়েছো, হাতে খড়ি নিতেই হবে। আমাকে হাতে খড়ি দিতে হবে? এই রঞ্জু, চুপ করে দাঁড়িয়ে কি দেখছিস? কিছু বলতে পারছিস না? আরে জেঠু আমি কি বলবো বলো তো,
আমি বুঝতে পারছি না কি বলা উচিত। মাধবী যা বলছে সবই করে দেখাচ্ছে, আর তুমি তো সব কথা মেনেই নিচ্ছ। মানবে না আবার? বাগে পেয়েছে না, বাগে পেয়ে একদম নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আপনি এইভাবে কেন কথা বলছেন? আপনার হাতে খড়ি হয় নাই? হ্যাঁ হয়েছে তো। আপনি তো পড়াশোনা করেছেন। আরে করেছি। তাহলে এই লোকটা কেন পড়বে নাই? এই তুই 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 আমার কথা একটু শোন। আমি কোনো কথা শুনবো নাই, আমি কোনো কথা শুনবো নাই। না পড়াশোনা করে ওই বদ সঙ্গে মিশে মিশে নেশা ভাঙ শিখেছে, মারধর শিখেছে, খুন খারাপি, কাটা কুটি এইসব শিখেছে। তারপর চুরির ওপর চুরি করে গেছে। এই আস্তে কথা বল, জোরে কথা বলছিস কেন? চুপ কর না। চুরি করবো মানে? এইসব তুই কি বলছিস? চোর চোর কেন চোর বলবো নাই তো কি বলবো? কাঠ চোর। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি করছি? আমি কোনো বাড়াবাড়ি করছি না। আপনারা কাঠ চুরি করেন নাই? হ্যাঁ, কাঠ চোর নয় আপনারা? ইস, ছি 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 ছি। বাবা গো, আমি তো ভাবতেই পারছি নাই, না বলে কয়ে অন্যের জিনিস কাইটে কুইটে নিয়ে বাজারে বিকে দেওয়া। এইসব পড়াশোনা না করার ফল। একদিন আপনি পড়বেন, পড়বেন আপনি। আর যদি পড়াশোনাটা করতেন তাহলে বুঝতেন। স্টিফেন হকিংকে চিনেন? বাবা, ও স্টিফেন হকিং এর নাম জানে? শিবেন? শিবেন আবার কি করেছে? আরে শিবেন মানে সে তো আমাদের কাঠগোলায় কাজ করে। আরে বাবা, শিবেন নয়, শিবেন নয়, স্টিফেন হকিং এর কথা বলছি, বুঝেছেন? সে কি? সে নামটাও জানেন নাই? তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন, তিনিও বলে গেছেন এই পৃথিবীর তাপমাত্রা বাড়তে বাড়তে একদিন পৃথিবীটা পুরা আগুনের গোলা হয়ে যাবে। আমার বাপটাও পড়াশোনা করে নাই, গ্রামে চাষবাস করে, গাছের যত্ন করে, সেও বুঝে। কিন্তু আপনারা, আপনারা বোঝেন নাই। এই পৃথিবীটা সত্যি সত্যি একদিন আগুনের গোলা হয়ে যাবে। এখনো সময় আছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, গাছের সংখ্যা কমছে আর মানুষের সংখ্যা বাড়ছে। প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। এক্সকিউজ মি, তুমি স্টিফেন হকিং এর নাম জানো? কেন? ওই প্রত্যন্ত গ্রামে জন্মাইছি বলে কি আমরা অশিক্ষিত? আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-র মধ্যে। হ্যাঁ? আর 2 নাম্বার পাই নাই কেন জানেন? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম, সেই কলমটার কালি পুরাই গেছিল। একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। শেষ প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারি নাই। আমি সবার কাছে কলমটা চাইছি, কিন্তু কেউ একটা কলম আমাকে দেয় নাই। আমার জানা প্রশ্ন ছিল, কিন্তু আমি লিখতে পারি নাই। আমার 2টা নাম্বার কাটা গেছে। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি, কিন্তু খাতার উপর কোনো লেখা পড়ে নাই, কোনো লেখা পড়ে নাই। আমি শেষ প্রশ্নের উত্তরটা দিতে পারি নাই। আমি তার জন্য 98 পাইছি। আর সেই মাধবীলতা যদি তার শ্বশুরকে না পড়ায়, তার খুড় শ্বশুরকে না পড়ায়, তাহলে লোকে কি বলবে? আপনাদের তো টাকার কোনো অভাব নাই, সব টাকা বাপের টাকা। একটু পুণ্য করুন, গরিব ছিলামিয়াদেরকে পড়াশোনা করান আর নিজেরাও পড়াশোনা করেন। আরে তুই এর মধ্যে আমাকে টানছিস কেন বল দেখি? আমি তো ঠিকই আছি, তুই দাদাকে শেখাচ্ছিস, শেখা না। না 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 না, আপনারও হাতে খড়ি হবে, তারপর স্কুলে যাবেন। কি বলছো? আমি বুঝতে পারছি না। এই সত্যি সত্যি স্কুলে ভর্তি করবি নাকি? হ্যাঁ, স্কুলে ভর্তি করাবো। না না, আমি কিন্তু স্কুলে ভর্তি হব না। ঠিক আছে, তুই বলছিস আমি হাতে করে দিচ্ছি, কিন্তু আমি স্কুলে ভর্তি হব না। আমি লোক হাসাতে পারবো না। মাধবীলতা, মাধবীলতা।